বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির ইমন ভাই ১ বছর পরে ইউটিউবে এসে কি বলছে একটু বিষয়টা আপনারা শুনুন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো হচ্ছে একটা জাস্ট ট্র্যাশ ভিডিও এডিটিং সফটওয়্যার, এন্ড ডাভিঞ্চি রিজলভ হচ্ছে যে জাস্ট অনেকগুলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো একসাথে করলে একটা ডাভিঞ্চি প্রিমিয়ার, একটা ডাভিঞ্চি স্টুডিও হবে। শুনতেই তো পারলেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ডাভিঞ্চি রিজলভ ভার্সেস প্রিমিয়ার প্রো ভার্সেস ক্যাপকাট, এই তিনটার ভিতরে কোনটা বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার এবং আপনার জন্য কোনটা বেস্ট হবে, এবং ইমন ভাই যে কথাটা বলছে এই কথাটা আসলে সত্য কিনা সেটা বলবো, এবং আপনারা যারা প্রিমিয়ার প্রোতে এডিট করছেন তাদেরকে ডাভিঞ্চি রিজলভ শিফট হওয়া ঠিক হবে কিনা, বা যারা ডাভিঞ্চি রিজলভ আছেন তারা কি প্রিমিয়ার প্রোতে শিফট হবেন কিনা, এই পুরো বিষয়গুলো ইনশাল্লাহ বলবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনি যদি একজন নতুন ভিডিও এডিটিং শিখতে চান, ভিডিও এডিটর হতে চান, তাহলে আগে আপনার নিজেকে প্রশ্ন করুন যে আপনি আসলে কোন বিষয়ে ভিডিও এডিটিং শিখতে চান। তো এই বিষয়টা আসলে আগে ইনশিওর হবেন যে আপনি কোন বিষয়ে আগে ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে আপনার ডিসিশনটা নিতে ইজি হয়ে যাবে। তো আপনি যদি একজন নতুন ভিডিও এডিটর হতে চান, তাহলে আপনি যদি ফিল্ম মেকিং করতে চান, যেমন আপনার মিউজিক ভিডিও, তারপরে শর্ট ফিল্ম বা নাটক বা মুভি, এই ধরনের যেসব কাজবাজ আছে এই ধরনের কাজবাজ নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনার জন্য সবচাইতে বেস্ট হবে ডাভিঞ্চি রিজলভ। আপনি যদি একজন ভিডিও এডিটর হতে চান যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন বা ফ্রিল্যান্সিং করবেন, বা বাংলাদেশের যে বড় বড় কোম্পানি আছে সেই সব কোম্পানিতে জব করবেন, বা বাংলাদেশের যে নিউজ চ্যানেলগুলো আছে এই ধরনের নিউজ চ্যানেলে জব করবেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। কারণ আপনারা অলরেডি জানেন যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিন্তু ক্লাউড বেস। তো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান, তাহলে বায়ার যেসব কাজ দেবে ওই ক্লাউডের মাঝে এসে জমা হবে, আপনি আবার ওই সব কাজ কমপ্লিট করে আবার ক্লাউডে জমা দিলেই বায়ার ওইখান থেকে রিসিভ করে নেবে। এবং যত ফ্রিল্যান্সার আছে তাদের মাঝে 90% কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করে থাকেন। এবং ক্লাউড যে বিষয়টা, এটা যদি আপনারা না বোঝেন তাহলে হচ্ছে যে এটা হচ্ছে আপনার ওই গুগল ড্রাইভের মতো। জাস্ট আপনারা প্রিমিয়ার প্রোতে যেসব কাজবাজ করেন ওইটা সেভ করলে ওইটা গুগল ড্রাইভের মতো এখানে ক্লাউডে সেভ হয়ে থাকে, ওইখান থেকে বায়ার কিন্তু খুব সহজেই অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবে। তো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে আপনার জন্য বেস্ট হবে কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এখন বিষয় হচ্ছে যে আপনি ডাভিঞ্চি রিজলভ দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন, এখন আপনার প্রিমিয়ার প্রোতে শিফট হওয়া লাগবে কিনা বা আপনি প্রিমিয়ার প্রোতে শিফট হবেন কিনা। তো এই কথার ভিত্তিতে হচ্ছে যে আপনার মানে এই বিষয়টা আসলে প্রশ্নই আসে না যে আপনি ডাভিঞ্চি রিজলভ প্রো অলরেডি এডিটিং করেন, সেক্ষেত্রে আপনার প্রিমিয়ার প্রোতে কোনো আসার কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে। আর আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করেন, যেমন আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করি, কন্টেন্ট ক্রিয়েশন করি, তো আমি যদি চাই যে আমি ডাভিঞ্চি রিজলভে শিফট হব কিনা, তো আমার কিন্তু আসলে কোনো ধরনের কোনো প্রয়োজন নাই যে আমি প্রিমিয়ার প্রো থেকে ডাভিঞ্চি রিজলভে যাব, কারণ অলরেডি আমি প্রিমিয়ার প্রো থেকে অনেক ভালো রেজাল্ট পাচ্ছি বা ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারছি। তো আপনি যদি অলরেডি প্রিমিয়ার প্রো পারেন, তাহলে আমার মনে হয় না যে আপনার ডাভিঞ্চি রিজলভে শিফট হওয়ার কোনো প্রয়োজন আছে। তো আপনারা অনেকে আসলে জানেন, যেমন ইমন ভাই বলল, অ্যাডোবি প্রিমিয়ার প্রো হচ্ছে একটা জাস্ট ট্র্যাশ ভিডিও এডিটিং সফটওয়্যার, এন্ড ডাভিঞ্চি রিজলভ হচ্ছে যে জাস্ট অনেকগুলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো একসাথে করলে একটা ডাভিঞ্চি প্রিমিয়ার, একটা ডাভিঞ্চি স্টুডিও হবে। আমি প্রিমিয়ার প্রো স্পেসিফিকলি কুইট করছি, বাট নট আফটার এফেক্ট। আফটার এফেক্ট লাভ ইউ, বাট প্রিমিয়ার প্রো অনেকগুলা প্রিমিয়ার প্রো মিলাই আসলে ডাভিঞ্চি রিজলভের একটা স্টুডিওর সমান। তো এই কথা আসলে অনেকটাই সত্য। যেমন প্রিমিয়ার প্রো দিয়ে যারা ভিডিও এডিটিং করে তারা কিন্তু শুধুমাত্র প্রিমিয়ার প্রো ইউজ করে না, যারা অ্যাডভান্স লেভেলের কাজ করে তারা কি ফ্রেম করার সময়, অ্যানিমেশন করার সময় বা ভিএফএক্স করার সময় কিন্তু আফটার ইফেক্ট ইউজ করে। তো আপনার প্রিমিয়ার প্রো, তারপরে আফটার ইফেক্ট, তারপরে অডিও এডিটিংয়ের জন্য যে অডিও এডিশন, এই তিনটা যে বিষয়গুলো আছে, তো এই সবগুলো মিলাই কিন্তু আসলে একটা ডাভিঞ্চি রিজলভ। তো এই কথার ভিত্তিতে কিন্তু আসলে ইমন ভাই এই কথাগুলো বলছে। এবং যে অ্যাডভান্স লেভেলের কালার গ্রেডিং পাবেন, তো সেই বিষয়টা কিন্তু প্রিমিয়ার প্রোতে ওইভাবে অ্যাডভান্স লেভেলের কালার গ্রেডিং করতে পারবেন না, যেটা আসলে ডাভিঞ্চি রিজলভে করতে পারবেন। তো সেই অ্যাডভান্স লেভেলের কালার গ্রেডিং আসলে কোনটা? যারা একদম হাই লেভেলের কালার গ্রেডিং করে, মুভি বা মিউজিক ভিডিও বা নাটক, এই ধরনের যেসব কালার গ্রেডিং আছে সেই সব কালার গ্রেডিং এর কথা কিন্তু বলছে, টুকটাক কালার গ্রেডিং কথা কিন্তু বলে নাই। তো দেখা যাচ্ছে যে আপনি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং করেন, আপনি প্রিমিয়ার প্রো যে কালার যেসব পিসেট আছে বা কালারের যেসব মুড আছে আপনি এইগুলাই বুঝেন না। তা আপনি এইগুলাই বুঝেন না, প্রিমিয়ার প্রোর কালার গ্রেডিং আপনি শিখতে পারেন নাই পুরোপুরিভাবে, অথচ আপনি মাথা ঘামাচ্ছেন যে আপনি কিভাবে এর থেকে বেটার কালার গ্রেডিং করবেন, এই জন্য আপনি ডাভিঞ্চি রিজলভ শিখবেন। তো এইটা কিন্তু আসলে মোটেও সঠিক বিষয় না, বা আপনার ডিসিশনটা সঠিক হবে না। তো আশা করছি আপনারা মনে হয় বুঝতে পারছেন যে আপনি যদি
ফিল্ম মেকিং করতে চান তাহলে অবশ্যই ডাভিনসি রিজলভ শিখবেন। আর আপনি যদি একজন ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে জব করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য প্রিমিয়ার প্রোটা বেস্ট হবে। আর আপনি যদি অলরেডি প্রিমিয়ার প্রো পারেন আপনার ডাভিনসি রিজলভে শিফট হওয়ার কোনো প্রয়োজন নাই। আর আপনি যদি অলরেডি ডাভিনসি রিজলভ পারেন আপনার প্রিমিয়ার প্রোতে কোনো শিফট হওয়ার প্রয়োজন নেই। আর ইমন ভাই যে কথা বলছে সেই বিষয়টা তো বললামই। এবং আসি যে ক্যাপকাটটা আসলে এর ভিতর কেন টেনে আনলাম। আসলে ক্যাপকাট সম্পর্কে তেমন কিছু বলার নাই। ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন এটাকে যদি আপনি কম্পিউটার ভিডিও এডিটিং সফটওয়্যার না মনে করে আপনি যদি মনে করেন যে এটা একটা মোবাইলের ভিডিও এডিটিং সফটওয়্যার তাহলে আপনার জন্য বেস্ট হবে। কারণ এটা হচ্ছে স্পেশালি যারা শর্ট ভিডিও এডিটিং করে তাদের জন্য। এটা দিয়ে কিন্তু কম্পিউটারে আপনি ওইরকম হাই লেভেলের কোনো বা প্রফেশনাল লেভেলের কোনো ভিডিও আপনি এডিটিং করতে পারবেন না। টুকটাক যারা ব্লগ ভিডিও বানান বা ওয়াজ মাহফিলের ভিডিও বানান ওই আগা মাথা কিছু কাটবেন আর কিছু ওই যে লোয়ার থার্ড ভিএফএক্স টিএফএক্স ট্রানজেকশন এইগুলা ভিংচিংভাবে এডিট করবেন, যেগুলা বেশিরভাগ শর্ট ভিডিওতে ইউজ করতে হয় সেই সব ভিডিও কিন্তু এডিট করতে পারবেন। এইটা আসলে আমি মনে করি যে ক্যাপকাট কখনোই আসলে কম্পিউটারের জন্য বেস্ট একটি অ্যাপ্লিকেশন না। তো আমার এই কথা শুনে হয়তো অনেকে কষ্ট পাইতে পারেন যে বাহিরে তো ক্যাপকাট দিয়ে অনেক প্রফেশনালভাবে এডিটিং করতে পারতেছে, কেন আমি কেন পারবো না। তো তাদের জন্য আমি সংক্ষেপে একটা কথা বলি যে ভাই আমি মানলাম যে আমি প্রিমিয়ার প্রো দিয়ে যা করতে পারবো, প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট মিলাই যায় যে ভিডিও এডিটিং করতে পারবো আপনি তার চাইতে ভালো এডিটিং করতে পারবেন ক্যাপকাটে। যদিও করতে পারবেন না আমি মেনে নিলাম, তার থেকে ভালো এডিটিং করতে পারেন ক্যাপকাটে। তা আপনি এখন কোথাও বাংলাদেশের কোনো অফিসে বা কোনো নিউজ চ্যানেলে যদি জব করতে চান তা আপনি যদি নিজেকে ভিডিও এডিটর হিসেবে পরিচয় দিতে চান যে ভাই আমি একজন ভিডিও এডিটর, তো আপনাকে যদি বলে যে আপনি কোন সফটওয়্যারের দিয়ে ভিডিও এডিটিং করেন তখন আপনি যদি বলেন যে আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি তাহলে ভাই জাস্ট তারা একটা হাসি দিবে, হাসি দিয়ে আর আপনার মনে হয় কিছু বলবে না, একটা সালাম দিয়ে বলবে যে ভাই আপনি এখন আসতে পারেন, আপনারা আমাদের অফিসের প্রয়োজন নেই। আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন। আপনারা সবসময় বিবেক দিয়ে ভাববেন, আবেগ দিয়ে কিন্তু আসলে ভাববেন না। তো আশা করছি যে ডাভিনসি রিজলভ, প্রিমিয়ার প্রো এবং ক্যাপকাটের পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। একটা বিষয় ভিডিও এডিটিং করার সময় মনে পড়লো, এই জন্য আমি পরবর্তীতে ভয়েস ওভার দিচ্ছি যে আপনি যদি আপনার স্কিলের উপর ভিত্তি করে আপনার ক্যারিয়ারটা করতে চান তাহলে বর্তমান সময়ে যে জনপ্রিয় স্কুলগুলো আছে আপনার গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপিং এবং ডিজিটাল মার্কেটিং, তো এই চারটার ভিতরে সবচাইতে বেস্ট স্কিল কিন্তু ভিডিও এডিটিং। আপনি যদি প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারেন তাহলে আসলে আপনার কাজের কোনো অভাব হবে না। এই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা প্রফেশনালি ভিডিও এডিটিং শিখতে চাইলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে অথবা ডাভিনসি রিজলভ দিয়ে ভিডিও এডিটিং শিখেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।